এখন ছাদে যাচ্ছি, কটা জামা কাপড় হয়েছে সেগুলো মেলতে। চলো যাওয়া যায়। রেডি হয়ে গেছি, দেখো কোথায় যাচ্ছি, শ্বশুরবাড়ি। শাশুড়ি ফোন করলো, রাধা অষ্টমীর পুজো দিয়েছে, বললো নিয়ে যাও প্রসাদ। আর আমি তো বাড়িতে করিনি, একটু মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো চলো যাওয়া যাক, শ্বশুরবাড়িতে যাই। আর শাশুড়ি মানে তোমাদের দাদাকে বললাম, তোমাদের দাদা বলে তুমি যা ভালো বোঝো করো। তা যাই, ঘুরে আসি, চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে বসেও পড়েছি, কিন্তু ট্রেনে এতটাই চেক বন্ধুরা আজকে, কিন্তু আমার তো মান্থলি আছে, তাতে কোনো অসুবিধা নেই। আর ট্রেন পুরো ফাঁকা। তারপরে দেখো শ্বশুরবাড়িতে চলে এসেছি। এই দেখো রাধা কৃষ্ণ গোবিন্দ আর হলো গোপাল, দেখতে পাচ্ছ। আর ঠাকুরই সব সেবা দিয়ে দিয়েছে, দেখো সব 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 সেবা দিয়ে, মানে পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, 12টার মধ্যে দিয়েছেন উনি। আর এদিকে আমি গেছি তখন বাজে 2টো। আর এই দেখো সব উল্টে পাল্টে দেখাচ্ছে, অনেক কিছু ভোগ দিয়েছে ঠাকুরকে, মানে লুচি তরকারি, মানে গাঁটি কচুর তরকারি, পায়েস, ওই যে হলুদ রঙের পায়েস। রাধা রানী যেহেতু হলুদ জিনিস পছন্দ করে, তাই শাশুড়ি হলুদ রঙের পায়েস করেছে, মানে রং দিয়েছে না কি করেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু পায়েসটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। তা রাধা গোবিন্দর ছবিটা দেখো, মুখটা কত সুন্দর লাগছে, গোপালের মুখটাও খুব সুন্দর লাগছে। তারপরে আমি এখানে একটু বসলাম, বসে ওই যে শ্বশুরের দিকে ফোন দেখছে আর আমি হাসছি। শ্বশুর গেম খেলছে মোবাইলে, তা আমি এই যে বসে রয়েছি। একটু পরে আমি বেরিয়ে যাব, ঠিক আছে। তা বেরিয়ে যাব কারণ হচ্ছে দেরি হয়ে যাবে, এই কারণে দেরি হয়ে যাচ্ছে। তোজোর আগামীকাল এক্সাম, ঠিক আছে। এই যে যে দিদাটাকে দিতে গেছিলাম সেই দিদাটা রয়েছে এখনও, ঠিক আছে। বাড়ি চলে যাবে রোববার দিন দেখে। তা আজকে যেহেতু বুধবার, রোববার দিন দিয়ে আসবে আমার শাশুড়ি, ট্রেনে তুলে দেবে। ওনার বাড়ি বহরমপুর মুর্শিদাবাদ। তা আমি এখানে বসে রয়েছি। তা এবার একটু পরেই আমি বেরিয়ে যাব। মা সব প্রসাদ জোগাড় করে দিচ্ছে, তোজোকে দেবে, তোজোর বাবা খাবে, আমার মা খাবে, ঠিক আছে। আর আমি ওখানে বসে প্রসাদ খেয়ে নিয়েছি, যে শাশুড়ি বেড়ে টেড়ে দিচ্ছে দেখো। তারপরে শ্বশুর কী করলো, সাইকেলে করে আমাকে স্টেশনে ছাড়তে যাচ্ছে। আর এই যে আমি আর শ্বশুর বসে রয়েছে, সাইকেল চালাচ্ছে, আমি বসে রয়েছি, দেখতে পাচ্ছ। এই যে শ্বশুরবাড়ি সেই রাস্তাটা এতটাই মানে আসার পরে তারপরে জামা প্যান্ট হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে নিলাম। আর এদিকে দেখো ইতু মামিরাও এসছে, মানে ওরা আবার অনেক ইয়ে করে। ইতু বৌদিরা চলে গেছে, ইতু বৌদিও দিয়ে গেছে প্রসাদ, ঠিক আছে। এই যে এগুলোতে প্রসাদ দিয়ে গেছে, দেখাচ্ছি, ঠিক আছে। এটাতে নাড়ু ফাড়ু আছে, মানে তালের বড়া। এটা তরকারি করেছে, আলুর দম। এটা ফল প্রসাদ দিয়ে গেছে বৌদি। আর শ্বশুরবাড়ি তো দেখেছো বেশি কিছু এবারে করেনি, ঠিক আছে। আজকে এই দিয়েই হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আর জিমির জন্য খাবার করা হয়ে গেছে। আর তোজো পড়ছে, তোজোর আগামীকাল আবার হিস্ট্রি পরীক্ষা, ঠিক আছে। বৃহস্পতিবার আগামীকাল আমি ফুল কিনে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আর জিমি এখানে রয়েছে, জিমির খাবার। আমি আর ভিডিওটা বাড়াতে চাই না, আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থেকো, সবসময় হেসে গেলে যাবে, হেসে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে আমার পাশে দেখো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। নতুন যারা বন্ধু আছো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।